এবার যে খবরে নজর রাখবো আমরা, বলা ভালো যে ছবিতে নজর রাখবো। গোসাবায় বিডিও লঞ্চে চড়ে তৃণমূলের বৈঠকে বিধায়ক শওকত মোল্লা, সঙ্গে ছিলেন মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদারও। আর এতেই নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলেছে বিজেপি। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে। অভিযোগ, বিডিওর লঞ্চে করে গত সোমবার দলীয় বৈঠকে যোগ দিতে যান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ও মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদার। জানিয়ে কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি। নির্বাচন বিধি লাগু হওয়ার পর কিভাবে বিডিওর লঞ্চ ব্যবহার, সরকারি লঞ্চ ব্যবহার নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। যেভাবে গোসাবা বিধানসভার বিডিও অফিসের যে সরকারি লঞ্চ, সেই লঞ্চের উপর ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লা সহ আরও অন্যান্য নেতৃত্ব ভোট প্রচার করতে গিয়েছে, এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। এরা ভিডিও এদেরকে স্যার বলে, তো এটা যদি চলতে থাকে নির্বাচনের নিরপেক্ষতা কোথায়? আপনার মনে নেই পঞ্চায়েত নির্বাচন গোটা ক্যানিং জুড়ে কী ঘটনা ঘটলো? এই ঘটনার আপনি কোনো পরবর্তী এফেক্ট খুঁজে পেয়েছেন? কোনো আলোচনা এসছে কোথাও? এসডিও বিডিও ওগুলোর নামে পোশাকি জনগণ জানে যে এনার নাম ওসি, এনার নাম এসডিও, ওনার নাম বিডিও, কিন্তু তৃণমূলের কাছে ওরা সকলেই কর্মচারী। তবে ঘটনায় গোসাবার বিডিও জানিয়েছেন এই বিষয়ে তিনি কিছুই জানেন না। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভোটের খবরে মালদা দক্ষিণের নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে গঙ্গা ভাঙন। এই গঙ্গা ভাঙন নিয়ে বহুবার সরব হতে দেখা গিয়েছে দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে। রিপাবলিক বাংলার ক্যামেরা ধরা পড়ল প্রায় 3 বছর ধরে ঘর হারাদের যন্ত্রণার ছবিটা দেখুন। মালদা দক্ষিণের অন্যতম সমস্যা গঙ্গা ভাঙন। গঙ্গা ভাঙনে সর্বশান্ত 500টি পরিবার। ভিটে মাটি হারিয়ে অসহায় মালদার মানিকচকের বাসিন্দারা। আজকে যে জায়গায় ছবি আমি দেখাবো আপনাদেরকে, মানিকচক গঙ্গার ঘাটে, এখানে প্রায় 500 পরিবার এইভাবে খোলা আকাশের নিচে তারা এইভাবে একটা অস্থায়ীভাবে তারা বাড়িঘর বানিয়ে তারা কিন্তু বসবাস করছে এবং তাদের বক্তব্য প্রায় 3 বছর ধরে তারা এইভাবেই বসবাস করছে। বাসস্থানের সুব্যবস্থা তো দূর, নেই পানীয় জলের ব্যবস্থা, নেই শৌচালয়ের ব্যবস্থাও। ভোটের মুখে প্রতিশ্রুতি সার। 3 বছর থেকে আমরা ভোট করি, কিন্তু আমাদেরকে কেউ কথা রাখে না, সহযোগ করে না। কেউ আসে ভিডিও কেউ আমাকে দেখা দেয় না যে কলোনি করে দিব, কি করব? গরিব তো গরিবই আছি আমরা, আর কেউ আমাদেরকে কে দেখতে আসে? আমরা খেটে খাচ্ছি, তাও আমরা কোনো জায়গায় দেখতে পারছি না। ছেলে পিলে ছেড়ে আবার ভোট আসছে, পাম হাত ধরে আবার বলছে যে আমরা তোমাদেরকে জায়গা দিয়ে দিব, এই দিব ও দিব, কিন্তু কিছু করছে না আমাদেরকে সরকার। গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষের সমস্যার সমাধান হয়নি আজও, আর সেই নিয়ে একে অপরকে দুষল তৃণমূল বিজেপি। তো এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়াটার রিসোর্সেস মিনিস্ট্রির আন্ডারে পড়ে, তাই বলে স্টেট গভর্নমেন্ট চাইলেও অনেকটা চেষ্টা করছে, কিন্তু স্টেট গভর্নমেন্টের হাতে তো এটা নেই। আমরা বারবার করে বলেছি, কিন্তু এখনো অবধি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কোনো উত্তর, কোনো অ্যাক্টিভিটি পাইনি। ভাঙন এলাকার মানুষের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ল্যান্ড প্যাকেজ, মানে যাদের জমি হারিয়ে গেল তাদেরকে বৈধ জমি তাদেরকে দিয়ে দেওয়া। সেটা একমাত্র পারেন জেলা শাসক, রেভিনিউ ডিপার্টমেন্টের কাজ এটা। সেই কাজটা এখানে করা হয়নি। বছরের পর বছর ত্রিপল মাথায় বসবাস করছে 500টি পরিবার। দীর্ঘ আন্দোলন করেও হয়নি সুরাহা, হয়নি পুনর্বাসন। কবে এই সমস্যার সমাধান হবে, কবে তারা স্থায়ীভাবে বসবাস করবে, তাদের কলোনি হবে, সেটাই এখন প্রশ্ন উঠেছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। ভোটের খবরে মালদা দক্ষিণের নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে গঙ্গা ভাঙন। এই গঙ্গা ভাঙন নিয়ে বহুবার সরব হতে দেখা গিয়েছে দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে। রিপাবলিক বাংলার ক্যামেরা ধরা পড়ল প্রায় 3 বছর ধরে ঘর হারাদের যন্ত্রণার ছবিটা দেখুন। মালদা দক্ষিণের অন্যতম সমস্যা গঙ্গা ভাঙন। গঙ্গা ভাঙনে সর্বশান্ত 500টি পরিবার। ভিটে মাটি হারিয়ে অসহায় মালদার মানিকচকের বাসিন্দারা।
আজকে যে জায়গায় ছবি আমি দেখাবো আপনাদেরকে, মানিকচক গঙ্গার ঘাটে, এখানে প্রায় 500 পরিবার এইভাবে খোলা আকাশের নিচে তারা এইভাবে একটা অস্থায়ীভাবে তারা বাড়িঘর বানিয়ে তারা কিন্তু বসবাস করছে এবং তাদের বক্তব্য প্রায় 3 বছর ধরে তারা এইভাবেই বসবাস করছে। বাসস্থানের সুব্যবস্থা তো দূর, নেই পানীয় জলের ব্যবস্থা, নেই শৌচালয়ের ব্যবস্থাও। ভোটের মুখে প্রতিশ্রুতি সার। 3 বছর থেকে আমরা ভোট করি, কিন্তু আমাদেরকে কেউ কথা রাখে না, সহযোগ করে না। কেউ আসে ভিডিও কেউ আমাকে দেখা দেয় না যে কলোনি করে দিব, কি করব। গরিব তো গরিবই আছি আমরা, আর কেউ আমাদেরকে কে দেখতে আসে? আমরা খেটে খাচ্ছি, তাও আমরা কোনো জায়গায় যেতে পারছি না, ছেলে পিলে ছেড়ে। আবার ভোট আসছে, পাম হাত ধরে আবার বলছে যে আমরা তোমাদেরকে জায়গা দিয়ে দিব, এই দিব ও দিব, কিন্তু কিছু করছে না আমাদেরকে সরকার। গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষের সমস্যার সমাধান হয়নি আজও, আর সেই নিয়ে একে অপরকে দুষল তৃণমূল বিজেপি। তো এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়াটার রিসোর্সেস মিনিস্ট্রির আন্ডারে পড়ে, তাই বলে সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট চাইলেও অনেকটা চেষ্টা করছে, কিন্তু স্টেট গভর্নমেন্টের হাতে তো এটা নেই। আমরা বারবার করে বলেছি, কিন্তু এখনো অবধি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কোনো উত্তর, কোনো অ্যাক্টিভিটি পাইনি। ভাঙন এলাকার মানুষের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ল্যান্ড প্যাকেজ, মানে যাদের জমি হারিয়ে গেল তাদেরকে বৈধ জমি তাদেরকে দিয়ে দেওয়া। সেটা একমাত্র পারেন জেলা শাসক, রেভিনিউ ডিপার্টমেন্টের কাজ এটা। সেই কাজটা এখানে করা হয়নি। বছরের পর বছর ত্রিপল মাথায় বসবাস করছে 500টি পরিবার। দীর্ঘ আন্দোলন করেও হয়নি সুরাহা, হয়নি পুনর্বাসন। কবে এই সমস্যার সমাধান হবে, কবে তারা স্থায়ীভাবে বসবাস করবে, তাদের কলোনি হবে, সেটাই এখন প্রশ্ন উঠেছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। এবার যে খবরে নজর রাখবো আমরা, বলা ভালো যে ছবিতে নজর রাখবো। গোসাবায় বিডিও লঞ্চে চড়ে তৃণমূলের বৈঠকে বিধায়ক শওকত মোল্লা, সঙ্গে ছিলেন মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদারও। আর এতেই নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলেছে বিজেপি। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে। অভিযোগ, বিডিওর লঞ্চে করে গত সোমবার দলীয় বৈঠকে যোগ দিতে যান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ও মন্দির বাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদার। জানিয়ে কমিশনে অভিযোগ দায়ের করেছে বিজেপি। নির্বাচন বিধি লাগু হওয়ার পর কিভাবে বিডিওর লঞ্চ ব্যবহার, সরকারি লঞ্চ ব্যবহার নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। যেভাবে গোসবা বিধানসভার বিডিও অফিসের যে সরকারি লঞ্চ, সেই লঞ্চের উপর ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লা সহ আরও অন্যান্য নেতৃত্ব ভোট প্রচার করতে গিয়েছে, এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। এরা ভিডিও এদেরকে স্যার বলে। তো এটা যদি চলতে থাকে, নির্বাচনের নিরপেক্ষতা কোথায়? আপনার মনে নেই পঞ্চায়েত নির্বাচন গোটা ক্যানিং জুড়ে কী ঘটনা ঘটলো? এই ঘটনার আপনি কোনো পরবর্তী এফেক্ট খুঁজে পেয়েছেন? কোনো আলোচনা এসছে কোথাও? এসডিও বিডিও ওগুলোর নামে পোশাকি, জনগণ জানে যে এনার নাম ওসি, এনার নাম এসডিও, ওনার নাম বিডিও, কিন্তু তৃণমূলের কাছে ওরা সকলেই কর্মচারী। তবে ঘটনায় গোসাবার বিডিও জানিয়েছেন এই বিষয়ে তিনি কিছুই জানেন না। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া মেলেনি। রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।